আধানের উপরে কিভাবে বল কাজ করছে দেখ। এইদিকে মনে কর তড়িৎ ক্ষেত্র আছে, এইভাবে, ঠিক আছে? ওকে, এইখানে যদি আমি প্লাস কিউ আধান রাখি তাহলে এর কোন দিকে বল কাজ করবে? বল কেন কাজ করবে? এফ সমান আমরা জানি কিউ ইন্টু ই। তার মানে কোনো আধানকে একটা তড়িৎ ক্ষেত্রে যদি রাখি, তড়িৎ ক্ষেত্র মনে করি ই, এই তড়িৎ ক্ষেত্রে যদি রাখি তাহলে তার উপরে এফ সমান কিউ ই বল কাজ করবে। এই কিউ বলটা কোন দিকে কাজ করবে? প্লাস হলে একই দিকে হবে। কেন? মনে করে তড়িৎ বলরেখা প্লাস থেকে শুরু হয়, মাইনাসে গিয়ে শেষ হয়। তার মানে এই দিকে প্লাস আধান আছে, এই দিকে মাইনাস আধান আছে। তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে বা প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে বলটা এই দিকে কাজ করবে। এফ সমান কিউ বলটা তড়িৎ ক্ষেত্রের দিকে কাজ করবে, ঠিক আছে? বুঝে গিয়েছে? আচ্ছা, যদি এখানে মাইনাস কিউ আধান রাখি কোন দিকে কাজ করবে? লিখে না আরেকবার, তাহলে কি হবে? কোন দিকে কাজ করছে? উল্টো দিকে, তাই না? এই এফ বলটা উল্টো দিকে। কারণ কি? এই দিকে প্লাস আধান আছে, প্লাস ওকে আকর্ষণ করছে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের বলরেখার ডিরেকশন দেখব কোন দিকে আছে। বলরেখা যদি এই দিকে থাকে তাহলে প্লাস আধানকে বলরেখার দিকে বল কাজ করবে, আর মাইনাস আধানকে বলরেখার উল্টো দিকে কাজ করবে, ঠিক আছে? এবার সুষম তড়িৎ ক্ষেত্রে আমি যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি তাহলে কি ঘটবে? না, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপরে তড়িৎ, এবারে পরের হেডলাইনটা দেখ, দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল টর্ক কাজ করবে। টর্ক কি জিনিস একটু বলি, ক্লাস 11 ছিল। টর্ক হচ্ছে দেখ, কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে বলতো? কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে কি হবে? বস্তুটা রৈখিক গতি হবে, রৈখিক সরণ হবে। এর ত্বরণটা এদের সোজাসুজি যাবে, রৈখিক ত্বরণ হবে, সোজাসুজি যাবে। এবার যদি এটাকে আমি কাপড় প্রয়োগ করি, দুটো বল, একাধিক বল, এইখানে উপরের দিকে একটা বল প্রয়োগ করলাম, একটা নিচের দিকে বল প্রয়োগ করলাম, সমান বিপরীত বল দিলাম, তাহলে কিন্তু এর টোটাল লব্ধি বল 0, কারণ দুটো বিপরীত দিকে বল কাজ করছে। তার মানে এর রৈখিক কোনো সরণ হবে না, এ কিন্তু ঘুরবে। দেখ, এই ঘুরছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে ঘুরছে। এক্ষেত্রে লব্ধি বল 0, কিন্তু লব্ধি বল একটা উপরের দিকে একটা নিচের দিকে, কিন্তু টর্ক থাকবে। টর্কটা কি জিনিস? টর্ক এটা হচ্ছে এই যে দুটো বল কাজ করছে পরস্পর বিপরীত দিকে, এটাকে কাপল বলা হয় বা দ্বন্দ্ব। এদের মধ্যে যে কোনো একটি বল আর এদের লম্ব দূরত্ব, এটাকে বলা হয় টর্ক। টর্ক কিন্তু একটা ভেক্টর রাশি। যদি আমি এর মাথায় ভেক্টর চিহ্ন দিই তাহলে হবে আর ক্রস এ, ক্রস আর না কিন্তু, ঠিক আছে? তাহলে টর্কটা একটুখানি ছোট্ট করে হেডলাইন করে লিখে নে। টর্কটা কি জিনিস সেটা আগে করে নে। এখানে আর লিখে নে, লম্ব দূরত্ব, তারপরে আমাদের মেন হেডলাইন এটা পড়ব। মানে টর্ক আসলে কি? দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব এবং বলের গুণফলকে টর্ক বলা হচ্ছে। তাহলে কি বুঝছি? কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে, মানে লব্ধি বল যদি 0 না হয় তাহলে তার রৈখিক সরণ হবে, আর কোনো বস্তুর বা রৈখিক ত্বরণ হবে। আর কোনো বস্তুর উপরে যদি টর্ক প্রয়োগ হয় তাহলে তার কৌণিক সরণ হবে বা কৌণিক ত্বরণ ঘটবে, মানে ঘুরবে, সে ঘুরবে।
বুঝে গিয়েছে? এইবার আমাদের যে হেডলাইন সেটা কি ঘটছে দেখি। আমি কি করলাম, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রটা মনে কর এইরকম, নিচের থেকে উপরের দিকে। একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দিয়েছি। তড়িৎ দ্বিমেরু মানে কি, এই যে এইটার কার ডিরেকশন, এইটা বলরেখার ডিরেকশন, ই এর ডিরেকশন। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে নিচের থেকে উপরের দিকে। আর এখানে আমি একটা মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান রেখেছি, তার মানে কি তড়িৎ দ্বিমেরু রেখেছি। ওকে, তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমান এবং বিপরীত আধান মিলে তৈরি হয়। ওকে, এখন বল এই প্লাস আধানের উপরে কোন দিকে বল কাজ করবে? কোন দিকে বল কাজ করবে প্লাস আধানের উপরে? ওই বলবে কোন দিকে? এইটার উপরে কোন দিকে বল কাজ করবে? কোন দিকে, উপরে না নিচে? হ্যাঁ, উপরের দিকে কাজ করবে। কেন? কারণ প্লাস আধান উপরে তড়িৎ ক্ষেত্রের দিকে বল কাজ করে, তাহলে এই দিকে বল কাজ করবে। সেই বলটার মান কত? কিউ ইনটু ই। সেই এফ সমান সমান কিউ ই হয়। আর এটার উপরে কোন দিকে বল কাজ করবে? মাইনাস আধান কোন দিকে? নিচের দিকে বল কাজ করবে, তাহলে কিউ ই বল নিচের দিকে। বুঝে গিয়েছে? তাহলে দেখ তো এটা দ্বন্দ্ব কাজ করলো কিনা। সমান এবং বিপরীতমুখী দুটো বল যদি একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে তো ঘুরবে। তাহলে আমাদের টর্কটা বার করতে হবে। এক কাজ করি, টর্ক বার করতে গেলে কি কি লাগে? একটু আগেই বলছিলাম, টর্ক সমান লাগে এইটার মধ্যে যে কোনো একটা বল মানে এই কিউই, আর কি লাগে? লম্ব দূরত্ব। কিন্তু এটা লম্ব দূরত্ব আমি জানি না। এক কাজ করি, এইটা মাইনাস থেকে প্লাসের দিকে এই ডিরেকশনটা হলো পি এর ডিরেকশন। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে। আর এই তড়িৎ ক্ষেত্র ই এর ডিরেকশন নিচের থেকে উপরের দিকে। এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, আর এই দূরত্বটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর এই মাইনাস কিউ আর এই প্লাস কিউ আধানের মধ্যবর্তী দূরত্ব হলো 2l। তাহলে এই পুরো দূরত্বটা হলো 2l। 2l হচ্ছে এই পুরো দূরত্ব। ওকে, আমি এক কাজ করি, তাহলে এই বল দুটো লম্ব দূরত্ব কোনটা হবে? এইটা না, লম্ব আগুনে এইটা হচ্ছে লম্ব দূরত্ব। ডট ডট করে যেটা দিয়েছি, তাহলে এই দূরত্বের মান কত হবে? আমরা যদি 12 এর দুটো উপাংশ বার করি, এই 12 এর দুটো উপাংশ, এই দিকে এইটা হবে cos উপাংশ, এটা হবে 12 cos থিটা, আর এই লম্ব দিকে হবে 12 sin থিটা। তাহলে এইটা হবে 12 sin থিটা। এই দূরত্ব বুঝে গিয়েছে? বা অন্যভাবে করতে পারি, যদি উপাংশ না নিয়ে করি, তাহলে এক কাজ করি, এখান থেকে sin থিটা সমান বার করি এই ত্রিভুজ থেকে। এইটাকে x ধর, যেটা জানি না, x বাই লম্ব বাই অতিভুজ 2l। তাহলে x সমান সমান 2l sin থিটা। বুঝে গেছে? যেভাবে ইচ্ছা কর। তাহলে দেখ এই দূরত্বটা আসলো 2l sin থিটা, লম্ব দূরত্ব। ওকে, তাহলে এই ছবিটা এখানে বুঝে বুঝে ছবিটা আঁকবি। হ্যাঁ, আচ্ছা, এইবার টর্ক টাও সমান কি হবে? এদের লম্ব দূরত্ব 2l sin থিটা ইনটু কি হবে? এদের মধ্যে যে কোনো একটি বল কিউই। টাও সমান ছিল r এ, f হচ্ছে বল, f হচ্ছে কিউই, আর r হচ্ছে লম্ব দূরত্ব 2l sin থিটা। ঠিক আছে? তাহলে কি হবে? কি হবে? এই 12 sin থিটা কে সাজিয়ে লেখ, 2l কিউ সাজিয়ে লিখলাম e sin থিটা। আচ্ছা বলতো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক p সমান সমান 2l কিউ, তো 2l কিউ। তাহলে এখানে লিখতে পারি pe sin থিটা। এই 2l কিউ এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে টাও সমান সমান pe sin থিটাটাকে বক্স করা যায়।
হয়েছে? তার সমান পি সাইন। আচ্ছা এর ভেক্টর রূপ কি হবে? পি ক্রস ই। এটাকে মুখস্থ করতে হবে ভেক্টর রূপ পি ক্রস ই ক্রস পি না কিন্তু পি ক্রস ই। ঠিক আছে? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে টর্কের মান হচ্ছে পি ক্রস ই। ওকে। আচ্ছা এরপরে আরেকটা কোশ্চেন আমরা এখানে দেখব, সেটা হচ্ছে এটা ঘুরছে এইভাবে, তাই না? এইভাবে ঘুরছে, তাহলে ঘুরতে গেলে কার্য হবে না? এই কার্যটা এবার আমরা দেখব।